আঙুলটাতে ভোটের প্রমাণ নিয়ে আসি। চলো এবার বেরিয়ে পড়া যাক। ও না না, হাতে ভোটের চিহ্ন লাগিয়ে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই জানো কাল ছিল একটা স্পেশাল দিন। হ্যাঁ জানি, তোমাদের সবার কাছেই ছিল স্পেশাল, তবে আমার কাছে একটু বেশি, কারণ বিয়ের পর এটাই ছিল আমার প্রথম ভোট। তাই বলতে পারো একটু এক্সাইটমেন্ট হয়ে গিয়েই একটা নতুন জামা কিনে নিয়েছিলাম। তো তোমাদেরকে তো সেটা আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। জামা তো আমার পরা হয়ে গেছে, এবার একটু হালকা মেকআপ করে নেব। তোমরা হয়তো ভাবছো ভোট দিতে যাওয়ার জন্য আমার মেকআপ করতে হয়। আসলে ভোটটা তো আমার পাড়ারই একটি স্কুলে হচ্ছে, তাই আমি জানি ওখানে এমন অনেক মানুষ আসবেন যাদেরকে আমি হয়তো চিনি না, কিন্তু তারা আমায় চেনেন। তাই আজকের এই সাজটা তাদের জন্য। আর তোমরা তো আমার ফ্যামিলির মধ্যেই বড়, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। আচ্ছা, এবছর আমার মতো কেউ কি আছো যে বিয়ের পর প্রথম ভোট দিচ্ছ? যদি থাকো তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাইও করি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মেকআপ তোমার কমপ্লিট। এবার তাড়াতাড়ি জুয়েলারিগুলো পরে নিই, কারণ ওখানে নাকি খুব ভিড় হবে। তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য সম্রাট অলরেডি ডাকতে আরম্ভ করে দিয়েছে। এই তো হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়া যাক। ও না না, দেখেছো আমার কেমন ভোলা মন? আমি তো ঘড়িটা পড়তেই ভুলে গেছি। দাঁড়াও, গায়ে একটু সুগন্ধ দিয়ে দিই। জানো তো এই পারফিউমটা আমাকে আমার এক বন্ধু গিফট করেছিল। গন্ধটা খুব সুন্দর। এবার আমি পুরোপুরি রেডি। একটু দেখি বলো তো কেমন লাগছে? ভালো না লাগলেও বলবে কিন্তু। চলো এই আঙুলটাতে ভোটের প্রমাণ নিয়ে আসি। ডকুমেন্টস নিয়ে বাইরে বেরিয়ে দেখি সম্রাট আর অপেক্ষা করতে না পেরে বেশ খানিকটা দূরে গিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আর কি, হেঁটে ওর কাছে গিয়ে বললাম, অনেক বকাবকি হয়েছে, এবার একটু ক্যামেরার সামনে এসো। ও বাবা, এরই মধ্যে সামনের দিকে তাকিয়ে দেখি কত বড় লাইন হয়ে গেছে। এই লাইনের মধ্যে তো আমাকে দাঁড়াতে হবে। ভোট আমাদের কমপ্লিট, হাতে ভোটের চিহ্ন লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবছর আমাদের বুথে ভোটটা খুব শান্তিপূর্ণ হয়েছে বলেই ভোটটা খুব ভালো কাটলো। চলো এবার তাহলে বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।